একটু জানতে চাই যে হার্নিয়ার অপারেশনে কি কি অ্যানেস্থেশিয়া ব্যবহার হয়ে থাকে? ধন্যবাদ। এটা কিন্তু আমাদের রোগীরা প্রশ্ন করেন প্রায়শই। তো যেটা হলো যে এটা ডিপেন্ড করে যে আমরা কোন পদ্ধতিতে অপারেশন করব। যদি আমরা কেটে অপারেশন করি তাহলে কনভেনশনাল, তাহলে লোকাল অ্যানেস্থেশিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেশিয়া। স্পাইনাল অ্যানেস্থেশিয়া হলো যে পিঠে একটা মেরুদণ্ডে একটা ইনজেকশন দেওয়া হয়, দিয়ে শরীরের নাভি থেকে নিচের অংশটা অবশ করে নিয়ে অপারেশন করা হয়। আর যদি ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক সার্জারি করা হয় তাহলে কমপ্লিট ফুল অ্যানেস্থেশিয়া, যেটা আমরা বলি জেনারেল অ্যানেস্থেশিয়া। সো জেনারেল অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয়। স্যার, আপনারা তো অহরহ এই অপারেশন করে থাকেন আপনাদের জুরিসডিকশনে। একটু জানতে চাই যে কনভেনশনাল ওয়েতে যদি সার্জারি করা হয় সেক্ষেত্রে আর ল্যাপারোস্কোপিকের ক্ষেত্রে হসপিটাল স্টে বা আর্লি রিকভারি টাইমিংটা কিরকম থাকে? আসলে আমরা যেটা হলো যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে তো জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। তো যেহেতু এটাতে আপনার হয় যে খুবই কম, মানে অনলি ছিদ্র করা হয় এবং ডিসেকশনটা এরকম করা হয় যে আপনার হলো যে খুবই আপনার শরীরের ভিতরে আমরা বলি টিস্যু প্লেন ভাজে 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 কাজ করা হয়। তো এখানে আসলে মানে কোনো ব্লাডলেস অপারেশন, অলমোস্ট ব্লাডলেস, মানে অলমোস্ট আপনি বলেন যে আপনি অনেক সময় নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা ব্লিডিং হওয়ার কোনো সুযোগ নেই। তো এই অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানেস্থেশিয়ার ইফেক্ট চলে গেলেই আমরা রোগীকে ছেড়ে দিতে পারি। যদি রোগীর বাসা যদি হাসপাতালের কাছে হয়, ইভেন যেই দিনে অপারেশন হবে ওই দিনই রোগী চলে যেতে পারবে। বাট আমরা এখন প্র্যাকটিস করি যেটা হলো যে মানে ইররেসপেক্টিভ অফ যে বাসা কোথায় এটা জিজ্ঞেস করে আমরা পরের দিন রোগীকে ছুটি দিয়ে দিই। 24 আওয়ার্স? হ্যাঁ, 24 আওয়ার্সে রোগী ছুটি দেওয়া সম্ভব। 24 আওয়ার্স লাগে না আর কি। অপারেশনে দেখা যায় যে পরদিন হয়তো আমি বিকালে অপারেশন করলাম, পরের দিন সকালে ছুটি দিয়েছে, নাইটটা স্টে করে যাচ্ছে। আর আপনার হচ্ছে কনভেনশনালে হয় কি, কনভেনশনালে একটু ব্যথা থাকে। সো ব্যথার কারণে কি রোগীরা আপনার যেতে চায় না, কারণ হলো যে ওইখানে একটু পেইনের সেন্সিটিভিটিটা ইমিডিয়েটলি আফটার অপারেশন কনভেনশনাল সার্জারিতে অনেক বেশি ল্যাপারোস্কোপির তুলনায়। তো যে কারণে রোগীরা অনেক সময় যেতে চায় না। তো যেতে না চাইলে হসপিটাল স্টেটা বা পরবর্তীতে তার কাজে যোগদানের যেই ব্যাপারটা, ড্রাইভিং করার ব্যাপারটা, স্বাভাবিক অ্যাক্টিভিটিসে আসার ব্যাপারটা একটু ডিলেড হয়। আচ্ছা, একটু জানতে চাই স্যার যে হার্নিয়ার চিকিৎসা তো আমরা জানলাম আজকে যে কোন কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব না, এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল মেশ রিপেয়ার। এই মেশ রিপেয়ার সম্পর্কে স্যার একটু জানতে চাই। ধন্যবাদ, একটা খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ হলো যে মেশ সম্পর্কে কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে। কারণ হলো যে আপনি যদি গুগল, ইউটিউব খুলেন আপনি দেখবেন যে মেশের কমপ্লিকেশনস কী। সো মেশের কিছু কমপ্লিকেশনস কিন্তু হয়। সো মেশের ইনফেকশন হতে পারে। সো মেশের কারণে আপনি দেখা যায় যে মেশ অনেক সময় আমাদের ইন্টেস্টাইনের সাথে লেগে গিয়ে অনেক সময় দুইটার মধ্যে স্কিন এবং ইন্টেস্টাইনের মধ্যে কমিউনিকেশন তৈরি করতে পারে। সো মেশের মাধ্যমে কি হয় যে ইন্টেস্টাইন বা চর্বি মেশের মধ্যে লেগে যেতে পারে, বিশেষ করে পেটের হার্নিয়া যেগুলো আমরা অপারেশন করি। সো মেশ একদম যে কমপ্লিকেশনস নেই এটা বলা যাবে না, মেশের ইটসেলফ কিছু কমপ্লিকেশনস আছে। এখন অনেক সময় রোগীরা বলে যে মেশ ছাড়া অপারেশন করা, যে মেশ ছাড়া। তো মেশ ছাড়া যে অপারেশন বললো যে একটা এরা ছিল আমাদের যখন মেশ আবিষ্কার হয় নাই এবং মেশ ছাড়া অপারেশন করা হতো। কিন্তু যখন মেশ আবিষ্কার হলো তখন দেখা গেল মেশ ব্যবহার করার পরে হার্নিয়ার যে রিকারেন্স, যে অপারেশনের পরবর্তীতে আবার হার্নিয়া ফেরত আসা, এই পার্সেন্টেজটা কিন্তু একদম নেমে গেল। সো রিকারেন্স, পুনরায় হার্নিয়ার আবির্ভাব, এটা বন্ধ করার জন্য মেশ কিন্তু যুগান্তকারী একটা পরিবর্তন এনে দিচ্ছে। স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আমার ধন্যবাদ। আমার নাম হচ্ছে শামীম তালুকদার, মিরপুর থেকে বলছি। জি, আমার একটা জেনারেল কোশ্চেন হচ্ছে ডক্টর সাহেবের কাছে, যে উনি একটু বলছিল যে রোগী যখন তার কাছ থেকে মানে কনফার্ম করবে যে তাকে দিয়ে বা যে কোনো, ওনার কথা বলেননি, সবার কথা বলছি, যে কোনো উনি আসলে কতটা এফিসিয়েন্ট এটা যেন কনফার্ম করে যেন কাজটা করে। কিন্তু আমাদের প্রচলিত সিচুয়েশন হলো কোনো রোগীটি কোনো সার্জনকে রেটিং করতে পারে না।
তো এই জায়গায় আপনার সাজেশনটা কি? এইটাই শুধু আমি জানতে চাই, আমি কিছু না। থ্যাংক ইউ। আপনার ইন্টারভিউ খুব ভালো লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে কল দেওয়ার জন্য। স্যার একটু। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। মানে আপনি যেটা মানে প্র্যাকটিক্যাল যেটা প্রবলেম বলেছেন, দিস ইজ ট্রু ইন সাম সেন্স। তো আপনার যেটা আমাদের যেটা হলো যে আমাদের এখানে যেহেতু ওরকম কোনো সিস্টেম নাই, সো আপনাকে যেটা কথা বলতে হবে। সো আমার মনে হয় যে আপনি যখন কথা বলবেন, আপনার ইনকোয়ারি করবেন, আপনি যদি ইন মানে সেন্স তাকে যদি বলেন যে ট্রুলি স্পিকিং যে হাউ এক্সপিরিয়েন্স ইউ আর, বা আপনি এরকম কীরকম মানে এরকম কাজ আপনার এক্সপিরিয়েন্স আপনি কী পেয়েছেন, সো আই থিঙ্ক হি অর শি ক্যান শেয়ার। আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে প্রপার কাউন্সেলিং আর হচ্ছে গিয়ে প্রপার কমিউনিকেশন। এই দুটোই আসলে পেশেন্ট ডক্টর রিলেশনশিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। স্যার আরেকজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছি যে আমার নাভির মধ্যে নাভির মধ্যে অনেকটা জায়গা অংশ হয়ে থাকে, আমি ডাক্তার দেখেছি, বলছে আমি ব্যথা করেন মাঝে মধ্যে, মনে করেন মাসে বা 15-20 দিন অনেক তলপেটে ব্যথা করে, কিন্তু এটা কি হানির থেকে ব্যথা করে নাকি আমি সঠিক জানি না। ডাক্তার দেখেছি ওনার বলছে অপারেশন করতে হবে, তাহলে অপারেশন দেখে আমি এখন জরুরি নাকি জরুরি না পরে করবেন? ধন্যবাদ দর্শক। আপনি যেহেতু বলেছেন যে আপনার নাভিতে একটা হার্নিয়া আছে এবং তলপেটে আপনার ব্যথা আছে, তো প্রবাবলি এটা হার্নিয়া রিলেটেড, যেহেতু আপনার একটা ডায়াগনোসিস আছে আপনার হার্নিয়া। সো আমার মনে হয় যে আপনি আপনার নিকটস্থ যে সার্জন আছেন, আপনার কাছাকাছি যিনি আছেন অ্যাভেলেবেল আছেন, আপনি ওনার সাথে পরামর্শ করেন, এবং যদি উনি আপনাকে পরামর্শ দেয় যে সার্জারি করে নেওয়াটা আপনার জন্য বেটার হবে, সো ইউ হ্যাভ টু ডু দ্য সার্জারি। কারণ হলো যে এই যে মাঝে মাঝে ব্যথা করে, কিন্তু এটা থেকে কিন্তু হার্নিয়ার জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, আশঙ্কা একদম উড়িয়ে দেওয়া যাবে না। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা স্যার আবার একটু আলোচনায় ব্যাক করি। আমরা মেশ নিয়ে আলোচনা করছিলাম স্যার, এই মেশ রিলেটেড একটু কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা, অথবা রিকারেন্স বলেছিলাম। ব্যাপারটা আমরা বলেছিলাম যে মেশ কিন্তু আপনার ব্যবহার করা হচ্ছে রিকারেন্সটাকে বন্ধ করার জন্য, এটা আবার যেন না হয়। সো মেশ ব্যবহার করার কারণে কিন্তু রিকারেন্স দুনিয়াব্যাপী কমে গেছে, অনেক কমে গেছে। ঠিক আছে, আচ্ছা।